ওই দূরে দেখো একটা বাঘ বসে আছে। দেখো এখানে দুটো কুমির রোদ পোয়াচ্ছে, আর এখানে কত হরিণ ঘাস খাচ্ছে। এই দেখো এখানে একটা কত বড় ময়েল সাপ শুয়ে আছে, আর এখানে কতগুলো এমু পাখিও দেখলাম। ওই দূরে দেখো একটা ময়ূর বসে আছে। তো ওয়েলকাম গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা এসেছি 58 গেট চিড়িয়াখানা। এটা হলো চিড়িয়াখানার গেট, গড়চমুখ পর্যটন কেন্দ্র। প্রথমেই গেট পাস করার জন্য 15 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। আর দেখো এই দেয়ালে যেই ছবিগুলো আঁকা আছে সেইগুলোই দেয়ালের ওই পারে জ্যান্ত অবস্থায় দেখবো। এখানে কিছু একটা হচ্ছে, আমরা কিছু বুঝতে পারিনি, তাই একটু ঘুরে দেখে নিলাম। এখান থেকে দেখো কি সুন্দর 58টা গেট দেখা যাচ্ছে। এখানের ভিউটা দেখো জাস্ট অসাধারণ। তাই এখানে একটু হালকা পোজ মেরে ভিতরে চলে গেলাম। এখানে মোগলি আর বাঘরুলের ছবি দেওয়া আছে, তার মানে কি ভেতরে গিয়ে এদেরকে আমরা দেখতে পাবো। এখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে, তোমরা সেটা দেখে নাও। এখানে দেখো কতগুলো রাজহাঁস আমি এত সামনে থেকে দেখলাম। এখানে কটা হাঁস আছে তোমরা কমেন্টে বলো, সঠিক বলতে পারলে তোমাদের নাম আমি ভিডিওতে নেব। প্রথমে আমরা 58 গেটের পার্কটা একটু ঘুরে নিচ্ছি, তারপর যাব চিড়িয়াখানার ভেতরে। এখানে স্পিড বোট চড়ার ব্যবস্থা করা হয়েছে। এই ঝিলটার পাশ দিয়ে নদী বয়ে গেছে। ঝিলটা অনেক সুন্দর ছিল, তাই একটু আমি ভিডিও বানিয়ে নিলাম। এখানে পার্কের দোলনাটায় আমরা একটু দোল খেয়ে নিচ্ছি। এই দোলনাটায় এত সুন্দর দোল হচ্ছিল, উঠে পড়তে আর লাফতে ইচ্ছে করছিল না। তারপরে আমরা চলে এলাম মেন চিড়িয়াখানার গেটের সামনে। আর এখানেও ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, পার হেড 25 টাকা। তারপরে আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভেতরে। চলো তোমাদের ভেতরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। প্রথমে আসতেই দেখতে পেলাম একটা কথা বলা টিয়া পাখি। টিয়া পাখিটা দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে দেখতে পেলাম মানসকবি ডাক, ওই দেখো ওপরে বসে আছে। এখানে আরো অনেক ধরনের পাখি ছিল। তারপরে দেখলাম সোয়াংগজ রাজহাঁস। রাজহাঁসগুলো কি সুন্দর দেখতে ছিল, তোমরা একবার দেখো রাজহাঁসের গোলাটা কতটা লম্বা। এখানে এই জন্তুটার নাম যদি তোমরা জেনে থাকো কমেন্টে বলো। আর এখানে কত উট পাখি দেখলাম। এখানে একটা চ্যালেঞ্জ ভিডিও শুট ছিল, শুটটাও আমি করে নিলাম। সেই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। এখানে দেখো কত লাভ বাট পাখি আছে। পাখিগুলোর আওয়াজ জাস্ট অসাধারণ, তোমরাও একবার শোনো আওয়াজটা। এখানে অনেক রকমের পাখি আছে, তোমরা একবার পাখিগুলো দেখে নাও। তোমরাও 58 গেট আসলে একবার চিড়িয়াখানায় ঘুরে যাবে, খুব ভালো লাগবে। এখানে এই সাপটার নাম লেখা আছে ইন্ডিয়ান রক পাইথন, কিন্তু এটাকে আমরা জানি ময়েল সাপ হিসাবে। আর এদিকে একটা ময়েল সাপের বাচ্চাও শুয়েছিল। তারপরে দেখলাম মিঠা জলের কুমির। এখানে কুমিরগুলো সুখ দুঃখের গল্প করছে। তারপর দেখলাম গোল্ডেন ফ্যাজেন্ট। বাপরে বাপ কি কঠিন নাম রে, এর নাম আমরা সহজ ভাষায় জানি বনমুরুক, এটাই আমাদের কাছে যথেষ্ট। তারপর দেখলাম ভারতীয় ময়ূর, ওই দূরে বসে আছে। আজকে মনে হয় ময়ূরটার মন ভালো নেই, তাই ও আজকে কাউকে মুখ দেখাবে না। এখানে লেখা ছিল হোয়াইট কাকাতুয়া, কিন্তু এখানে কাকাতুয়ার কা পর্যন্ত ছিল না। এখানে দেখো কত ধরনের কচ্ছপ ছিল। তারপর দেখলাম সবুজ গিরগিটি, কিন্তু তখন তার রং ছিল লাল। গিরগিটি এখানে মুখটা কেমন করছিল দেখো। তারপরেই দেখো এখানে বাঘ, আর আমাকে দেখে দেখো বাঘটাও পালিয়ে যাচ্ছে। তো আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার, যে কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করে দেখাই। এখানে দেখো কত হরিণ। হরিণগুলো এখানে ঘাস খাচ্ছে ও খেলা করছে। এখানে হরিণের মা বাবা জেঠা জেঠি কাকা কাকি ঠাকমা দাদু, এখানে ভাই বোন বন্ধু বান্ধবী সবাই আছে। তাই এখানে হরিণগুলো আনন্দে নাচানাচি করছে। এখানে দেখো চিড়িয়াখানার ভেতরটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপর সবাইকে বাই বলে বেরিয়ে চলে এলাম।